শ্রদ্ধার সুখের জীবনে আসতে চলেছে আবার মহাবিপদ। আর এই বিপদের কারণ আর কেউ নয়, তার নিজের বোন কীর্তি। আরতির সঙ্গে কৌশল করে আবারও তাকে অভয়ের বাড়িতে আনলো এবং তাদের প্ল্যান অনুযায়ী একের পর এক বিপদ ঘটতে থাকলো শ্রদ্ধার সঙ্গে। হ্যাঁ, ভাগ্যরেখার 459 নম্বর পর্বে এমন কিছু ঘটনার সূত্রপাত ঘটতে চলেছে যেগুলো হয়তো তোমরা আজও পর্যন্ত দেখোনি। চলো আর বেশি দেরি কিসের, ভিডিওটিকে একটি লাইক করে দেখতে শুরু করে দিই কি বিশেষ বিশেষ ঘটনাগুলি ঘটতে চলেছে। পর্বের শুরুতেই আমরা দেখতে পারবো অভয়ের বাবা তার দোকান যাওয়ার জন্য রেডি হবে, আর যখনই তিনি যেতে চাইবেন তখনই তাকে শ্রদ্ধা আটকে দেবে এবং শ্রদ্ধা বলবে আজকে তুমি দোকান যেও না, কেননা আমার মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে অভয়ের বাবা বলবে আমার সেই কর্মচারীটাও আজকে দোকানে নেই, তবে দোকানে কে থাকবে? এবং শেষ পর্যন্ত শ্রদ্ধার কথা শুনে অভয়ের বাবা কিন্তু বাড়িতে থেকে যাবে। অন্যদিকে কীর্তি কিন্তু আরতির সঙ্গে প্ল্যান করতে থাকবে তাকে আবার ও অভয়ের বাড়িতে আনার জন্য এবং অভয়ের জীবন থেকে শ্রদ্ধাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আর তখনই সেখানে উপস্থিত হবে বরুণ এবং বরুণ তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো? কীর্তি তখন বলে আমি শ্রদ্ধার খেয়াল রাখার জন্য তাকে ভালোভাবে বোঝাচ্ছি। অন্যদিকে বরুণ একথা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ সে তার দিদি বা শ্রদ্ধার খেয়াল রাখার কথা ভাবছে। কিন্তু বরুণ জানতো না যে কীর্তি আরতির সঙ্গে প্ল্যান করে ঘটাতে চলেছে এক নতুন বিপদ। অন্যদিকে অভয়ের মা শ্রদ্ধাকে বলে আমি পুজোর জিনিস আনার জন্য বাজারে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? শ্রদ্ধা বলে না আমি চলে যাচ্ছি, তোমাকে যেতে হবে না। কিন্তু অভয়ের মা বলে তোমার এখন রেস্টের দরকার, তুমি রেস্ট নাও, আমি বাজার থেকে জিনিসগুলো আনছি। এই বলে সে বাজারে যায়। অভয়ের মা বাজারে চলে গেলে অন্যদিকে বাড়ির অন্যান্য সদস্যরা মিলে ব্রেকফাস্ট করতে থাকে আর সবাই শ্রদ্ধার কথা নিয়ে অনেক বলা বলি করতে থাকে। আর তখনই অভয়ের বাবার কাছে একটি ফোন আসে, যেটা শুনে অভয়ের বাবা খুব অবাক হয়ে যায়। তাকে দেখে শ্রদ্ধা জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমাকে ফোনে কি বললো? অভয়ের বাবা বলে আমার দোকানের ছাদটা ভেঙে পড়েছে, আর ভাগ্য ভালো আমার দোকানে কেউ ছিল না। আর তখনই ঋতুবিশি বলে দেখেছো তো শ্রদ্ধা কতটা বিপদকে আশঙ্কা করতে পারে, তাই তো ও তোমাকে আজকে দোকানে যেতে দেয়নি। আর তখনই কিন্তু সেখানে অভয়ের মা একটি অচেনা মেয়েকে নিয়ে প্রবেশ করবে, আর তাকে দেখে সবাই অবাক হয়ে যাবে। অভয়ের মাকে জিজ্ঞাসা করবে ইনি কে যে তোমার সঙ্গে এসেছে? তখন অভয়ের মা বলবে এ আজকের আমার জীবন বাঁচিয়েছে। বলবে আমি যখন বাজার যাচ্ছিলাম তখন কিছু চোর আমার ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর তখনই এই মেয়েটি একটি পাথর মেরে তাদের কাছ থেকে ব্যাগটি কেড়ে নিয়ে আমাকে দিয়েছে। আর শুনলাম এ নাকি এখানে এসেছে কাজের খোঁজে, তাই ভাবলাম একে আমাদের বাড়িতে নিয়ে আসি কিছু কাজ করানোর জন্য। যেহেতু এ আমার প্রাণ বাঁচিয়েছে এবং এর এখন সাহায্যের দরকার, তাই আমি একে বাড়িতে নিয়ে এসেছি। কথা শুনে বাড়ির সবাই তাকে সহমত জানাবে। অভয়ের মাকে সাহায্য করার জন্য তাকে সবাই সাবাসা জানাতে থাকবে। অন্যদিকে কীর্তি কিন্তু মনে মনে খুশি হতে থাকবে, কেননা যেই চোরটা তার ব্যাগ চুরি করেছিল আসলে সেটা ছিল কীর্তি। যে নতুন মেয়েটি অভয়ের বাড়িতে এসেছিল সে ছিল আসলে আরতি, কিন্তু সে ঘোমটা দিয়ে আসবে, বলবে আমার ঘোমটা আমি সরাতে পারবো না, যার কারণে তাকে কেউ চিনতেও পারবে না। আর এইভাবে কিন্তু কীর্তি আর আরতি মিলে কৌশল করে আবারও আরতি শ্রদ্ধার বাড়িতে ফিরে আসবে। কিন্তু যাই হোক শ্রদ্ধার কিন্তু প্রথম থেকেই সেই কাজের মেয়েটির উপর সন্দেহ হতে শুরু করবে এবং তার সুখের জীবনে ঘটাতে থাকবে আবার নতুন নতুন সমস্যা। মনে হতে থাকবে হয়তো তার জীবনে আরো কোনো বিপদ আসতে চলেছে। যদিও শ্রদ্ধার এই আশঙ্কাটা কিন্তু সত্যি, কিন্তু শ্রদ্ধা তখনও সেটা জানতে পারবে না। তো এই পর্যন্ত ছিল ভাগ্যরেখার 459 নম্বর পর্বে। এরপর কিন্তু ঘটতে চলেছে আরো ধামাকাদার ঘটনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এর পরের আপডেটটি খুব তাড়াতাড়ি পেতে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।